অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে পার্ট 3 আমরা এর আগে যেখানে শেষ করেছি ঠিক তারপর থেকে শুরু করব। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। আমরা আগের দিন শেষ করেছিলাম দ্য ফরবিডিং এক্সটেরিয়র পর্যন্ত। আজকে ঠিক তারপর দ্য নাটস ভেন্ডর, সেই বাদাম বিক্রেতা, তিনি কি করলেন? ব্লো আউট মানে নিভিয়ে দেওয়া বা এক্সটিংগুইশ, এটা একটা ফ্রেজাল ভার্ব। তো ব্লিউ আউট নিভিয়ে দিলেন। কি নিভিয়ে দিলেন? হিজ ফ্লেয়ার, তার নিজের যে আগুনটা সেটা বন্ধ করে দিল। আমরা দেখেছি এর আগে বাদাম বিক্রেতার আগুনে কিন্তু অ্যাস্ট্রোলজার মানে সেই জ্যোতিষী কিন্তু হাত দেখতো বা তার কর্মকাণ্ড করত। তাহলে সে তার আগুনটা নিভিয়ে দিল অ্যান্ড রোজ, উঠে পড়লো টু গো হোম, চলে যাওয়ার জন্য, বাড়ি চলে যাওয়ার জন্য সে তার আগুনটা নিভিয়ে দিল। অ্যান্ড দিস ওয়াজ আ সিগনাল, এটা ছিল তার কাছে একটা সংকেত ফর দ্য অ্যাস্ট্রোলজার, ওই অ্যাস্ট্রোলজারের কাছে মানে ওই জ্যোতিষীর কাছে এটা একটা সংকেত ছিল টু বান্ডেল আপ টু, গুটিয়ে নেওয়ার জন্য। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস, যেহেতু এটা যদি সে আগুন চলে যায় তাহলে তাকে কি করবে? সিন্স মানে এখানে বিকজ ধরে নাও, তাহলে যেহেতু বা বিকজ, কারণ এটা তাকে অন্ধকারের মধ্যে রেখে দেবে, এক্সেপ্ট ফর আ লিটল শ্যাফট অফ গ্রিন লাইট, শুধুমাত্র একটু সবুজ রঙের আভা আলো রয়েছে, হুইচ স্ট্রেইড ইন, যেটা প্রবেশ করছে কোথা থেকে? ফ্রম সামহোয়ার, কোথাও একটা থেকে। স্ট্রেইড ইন প্রবেশ করছে ফ্রম সামহোয়ার, কোথাও একটা থেকে, অ্যান্ড টাচড দ্য গ্রাউন্ড, সেই মাটিতে স্পর্শ করেছে, বিফোর হিম, তার ঠিক সামনে। অর্থাৎ এই বাদাম বিক্রেতার আলোটা যদি চলে যায় তাহলে দেখতে পাচ্ছি যে একটা আলো আছে, সেটা কি? একটা সবুজ রঙের আভা বা আলো কোথা থেকে একটা আসছে। হি পিকড আপ হিজ কাউরি শেলস, সে তার কড়িগুলো গুটিয়ে নিল, অ্যান্ড প্যারাফার্নালিয়া মানে কিন্তু সেই ইকুইপমেন্টস বা সামগ্রী, তারও সেই সামগ্রীগুলো সে গুছিয়ে নিল, অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইনটু হিজ ব্যাগ, এবং সেগুলোকে সে কি করলো? সে গোছাচ্ছিল, তার ব্যাগের মধ্যে ঢোকাচ্ছিল। when the green shaft of light was blotted out, যখন এই সবুজ রঙের আলোটা একটু ব্লট আউট হয়ে গেল বা আবঝা হয়ে গেল, সরে গেল, he looked up, সে উপরের দিকে তাকালো, and saw, দেখতে পেল, a man before him, তার সামনে একটা লোক। he sensed, সে বুঝতে পারলো, a possible client, সে বুঝতে পারলো যে এটা একটা সম্ভবত তার ক্লায়েন্ট হবে বা তার কাস্টমার হবে। অ্যান্ড সেইড, সে বলল, ইউ লুক সো কেয়ারওয়ার্ন, তোমাকে দেখে তো খুব অসহায় লাগছে জ্যোতিষ, বুঝতেই পারছো। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর আ হোয়াইল, এখানে একটু বসো, তোমার মঙ্গল হবে। অ্যান্ড চ্যাট উইথ মি, আমার সাথে একটু কথা বলো। দ্য আদার গ্রাম্বল সাম রিপ্লাই ভেগলি। আচ্ছা, এই উত্তরটা, এই রিপ্লাইটা হচ্ছে ওই যে লোকটাকে বলছিল যে তুমি খুব অসহায় আছো, তাকে কাস্টমার বলে মনে হয়েছে, বলছে যে ইট উইল ডু ইউ গুড, এটা তোমার ভালো হবে, সিট ডাউন ফর আ হোয়াইল, কিছুক্ষণের জন্য আমার সাথে বসো, চ্যাট উইথ মি, আমার সাথে একটু কথা বলো। আদার গ্রাম্বলড সাম রিপ্লাই ভেগলি, অন্যজন মানে ওই দাঁড়িয়ে থাকা লোকটি খুব অস্পষ্টভাবে, গম্ভীরভাবে সে বলল। দ্য অ্যাস্ট্রোলজার প্রেজড হিজ ইনভাইটেশন, অ্যাস্ট্রোলজার জ্যোতিষী তার সেই আমন্ত্রণটাকে অবশ্যই মেনে নিল। whereupon the other thrust his palm under his nose, আর ঠিক সেই সময়ে এই লোকটি তার নাকের কাছে তার হাতটা দিয়ে দিয়েছে। সেইং, তারপর সে কি বলল? ইউ কল ইউরসেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, নিশ্চয়ই আপনি আপনাকে জ্যোতিষী বলেন। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জড, অ্যাস্ট্রোলজার এটা একটা চ্যালেঞ্জ বোধ করলো। অ্যান্ড সেইড, বলল, টিল্টিং দ্য আদার্স পাম, এই তার ওই যে হাতটা দিয়েছে সেই হাতটা দেখে, টিল্ট মানে এখানে দেখা, সেই হাতটা দেখে বলল, টুয়ার্ডস দ্য গ্রিন শ্যাফট অফ লাইফ, ওই যে আলোটা, সবুজ রঙের আভাটা, সেই আভাটা দেখে বলল, সেই আভাটার দিকে ওই হাতটা নিয়ে বলল, ইয়োর্স ইজ দ্য নেচার, তোমার মানে আপনার নেচারটা দেখে মনে হচ্ছে, আপনার প্রকৃতিটা দেখে মনে হচ্ছে। ঠিক এই সময়টাই দেখো ডট 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 আছে, তার মানে ওকে থামিয়ে দিল। স্টপ দ্যাট, স্টপ, ওটা থামুন তো আপনি।
দ্য আদার সেইড, অন্যজন বললেন, টেল মি সামথিং ওয়ার্থ ওয়াইল, কিছু মূল্যবান কিছু বলুন আমায়। ওইসব এই প্রকৃতি এটা ওটা সেটা বললে, শনির দশা হ্যানার দশা তেনা সব বাদ দিন। আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড, মনে হচ্ছে আমার বন্ধু খুব আহত হয়েছে। আই চার্জ অনলি 3 পাইস পার কোশ্চেন, আমি প্রত্যেকটা প্রশ্নের জন্য 3 পয়সা চার্জ করে থাকি। অ্যান্ড হোয়াট ইউ গেট অট টু বি গুড এনাফ ফর ইউর মানি, আর তুমি যা পাবে তোমার টাকার তুলনায় যথেষ্টই পাবে। অ্যাট দিস, ঠিক এই মুহূর্তে, দ্য আদার উইথড্রিউ হিজ আর্ম, সেই অন্য লোকটি তার হাতটা তুলে নিল। টুক আউট অ্যান আনা, এক আনা বার করলো। অ্যান্ড ফ্লাং ইট আউট টু হিম, তার দিকে ছুড়ে দিয়ে বলল, সেইং, বলল যে, আই হ্যাভ সাম কোশ্চেন টু আস্ক, আমার কিছু প্রশ্ন আছে জিজ্ঞাসা করার জন্য। ইফ ইউ প্রুভ ইউ আর ব্লাফিং, যদি তুমি ধাপ্পাবাজ হয়েছো, ভুলভাল বলেছো, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা, তোমাকে অবশ্যই এই আনাটা ফিরিয়ে দিতে হবে উইথ ইন্টারেস্ট, ইন্টারেস্টের সাথে। ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি উইল ইউ গিভ মি 5 রুপিজ, আমার উত্তর যদি তোমায় তৃপ্ত করে তুমি কি আমাকে 5 টাকা দেবে? নো, না না, অর উইল ইউ গিভ মি 8 আনাস, তুমি কি আমাকে 8 আনা দেবে? তোমাকে 5 টাকা দিতে হবে না, 8 আনা কি দেবে? যাই হোক, আমরা এই পার্টে এইটুকু পড়লাম, আবার নেক্সট পার্টে পরেরটা পড়বো। মাথায় রাখবে ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং এবং স্পেলিংগুলোকে দেখবে, এবং ভীষণ ভীষণ এটা ইন্টারেস্টিং একটা টেক্সট পড়ার সময় তুমি লাইন বাই লাইন বুঝে বুঝে পড়ার চেষ্টা করো, শুনে শুনে বুঝে বুঝে পড়ার চেষ্টা করো। শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।